ব্যাপার হলো আমনে করে অনেকেরই ধারণা ডাক্তারের কাছে গেলে পরীক্ষা দেয়। ডাক্তার বলে জানকে ওষুধ কে অনিয়মের কারণে ঘুমানো যে সকালবেলা ঘুমানো যে বালা এটা কেরা জানে না, সবাই জানে, কিন্তু সবাই কি ঘুমায়? ফজরের পরে নামাজ পড়িয়া আল্লাহ পাক রিজিকের সন্ধানে বের হইতে বলছে, এটা কেরা জানে না? সবাই জানে। বুঝুন যে কথাটা, ব্যায়াম করা বালা এটা কেরা জানে না? সবাই কি ব্যায়াম করে? আপনারা কবাই লোক এনে পরে 100 হয়ে গেছে গা, শাহিদ ভাইয়ের বিল্ডিং এর চেয়ে বেশি লোক থাকে এক বিল্ডিং হই, তাহলে কয়টা মানুষ ব্যায়াম করে? আপনারা যখন রুগী হন ডাক্তারের কাছে যান, ডাক্তাররা কি করে? আপনারা কি কি রোগ, আপনার ডায়াবেটিস হয়েছে কিনা এটা তো আর ডাক্তার জানে না, পরীক্ষা করে বুঝে। আপনার শরীরে অতিরিক্ত চর্বি আছে কিনা এটা কেমনে বুঝে? পরীক্ষা করে বুঝে। অনেক রুগী আছে ক্যান্সার, হে নিজেও জানে না, পরীক্ষা করে তো খুঁজ পায়। পরীক্ষা দোষের কিছু না, তবে আপনার এমনভাবে চলবেন যাতে ডাক্তারের কাছে না যাওয়ার লাগে, এই জ্ঞানটা তো আছে। কথাটা কি আমি ঠিক কইতেছি না? এবার ঠিক কইতেছি। আপনারা যদি নিজের ভালো না বুঝুন, ডাক্তারে খালি দোষুন না যে আমি তো ডাক্তারের কাছে যাই না, আবার কবাই না আপনি ডাক্তার হের লিখে যাই না। না, লাইফস্টাইল যারা মানে অধিকাংশ লোকের ডাক্তারের কাছে যাওয়ার লাগে না, কারণ 85% রোগ হয় খাদ্য থেকে। আপনারা এনক অনেকে আছেন, আমি দীর্ঘদিন ধরে বলতেছি যে আপনারা চিনি খাইন না, যে চা খাইন না, যে আমি দেখি আমার সাথে যদি আপনারা কোনো হানো যান, আপনি করে চা বিস্কুট দিলে আপনারা আমার আগে খাইয়ে হারলেন, তাহলে কি মানলেন এতদিন আমারে? এই চায়ের লুপটা সামলার পাইলেন না, এই বিস্কুটের লুপটা সামলার পাইলেন না, তাহলে 2 বছর কার সাথে পেশাল করলাম? আমি তো খাইলাম না, আমার কি আটক তুইছে? শুনেন, বন্ধু থাকতো না চা না খাইলে, কথা ঠিক আছে? বন্ধু নতুন করে তৈরি করবো, জ্যাম আল্লাহ না, জ্যাম আল্লাহ না, কথা ঠিক আছে? পরে কইতেছি, জ্যাম আল্লাহ না, বুঝতে পারছেন? তাইলে হেল্লাহ না লোক আমি জড়ো করবো, কারণ ইয়া জ্ঞানী লোক আর জ্ঞানী লোকের সাথে হাজা হয়, ঠিক নাকি বা ঠিক? তাইলে আপনারা মনে করুন, যদি সুস্থ থাকবার চান, 1 নম্বর যে কাজটা করতে হবে, আল্লাহর দেওয়ার বাইরে সকল খাবার বন্ধ। রাজি আছুন? না না, আমি কই অন গরম, হ্যাঁ শুনেন বলতেছি, শুনেন, গরম হইলেও কিউরে কিউ পাহারা দিয়ে রাখা হইতো না। নিজের বেলা যদি আমি না বুঝি, আমি ওই যে ডাক্তারের পণ্য, ধরুন ডাক্তারের কাছে গেছেন ডায়াবেটিসের লিগিয়া, নাকি আনের পরীক্ষা করে ডায়াবেটিসের ওষুধ দিব, কিছুদিন পরে দেখবেন চোখের সমস্যা, চোখের ডাক্তারের কাছে যাবেন। আবার কিছুদিন চোখের চিকিৎসা করে দেখবেন যে হার্টের সমস্যা, হার্টের ডাক্তারের কাছে যাবেন। পরে আবার দেখবেন লিভারের সমস্যা, লিভারের ডাক্তারের কাছে যাবেন। তাহলে আপনারা তো ব্যাগ ডাক্তারের পণ্য হয়ে গেছেন গিয়া। যদি নিজের বালা বুঝুন, কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগতো না। আপনারা তো ছোটকালে দেখছুন মানুষকে এত ডাক্তারের কাছে গেছে, এত ডাক্তার ছিল ছিল না, তাহলে যাওয়া লাগছে না। তারা যেভাবে চলাফেরা করতো, এই চলাফেরার মাধ্যমে সবকিছু আইয়ে পড়তো। এখন তার করে বুঝার লাগে খাইন না যে, এটা খাইন না যে, আগে এটা ছিলই না, কই দেখাবেন না? কথাটা ঠিক নাকি বা ঠিক? তবে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে কি জানেন, ডায়াবেটিস রোগী যতটুকু মারা যায় ডায়াবেটিস হইয়া, তার চেয়ে বেশি মারা যায় সুগার নীল হইয়া। কিরকম? আপনার যেমন ডায়াবেটিস ধরা পড়ছে 10, বড়ি খাইতে আসুন আর মাফুন না, একটা সময় যাইয়া সুগার নীল হয়ে যাবো গা। সুগার নীল হইলে কেমনে বুঝবেন? লক্ষণটা দেখাই দিই, রুগীর এরম করবো, কাঁপবো, দাঁতে দাঁতে বাড়ি উঠবো, শরীর কাঁপ উঠবো। ওই সময় আপনারা কি করবেন? চিনি গুল্লা খাওয়াই দিবেন অথবা মিষ্টি খাওয়াই দিবেন। সবসময় না করে এগুলো খাবার, কিন্তু ওই সময় যদি এইটা না খাওয়ান রুগী মারা যাব। বিষয়টা কি আমি বুঝাইতে পারছি? যে জিনিস নিষেধ, ওই নিষেধ জিনিসটা ওই সময় ওষুধ। কথা ঠিক নাকি বা ঠিক? এই কারণে ডায়াবেটিস রোগী করে কিন্তু রিস্ক থাকে সুগার নিয়ে যাওয়ার। অতিরিক্ত বাইরে আস্তে আস্তে কি হবো? চোখের সমস্যা, লিভারের সমস্যা, হার্টের সমস্যা, সব সমস্যা হবে অতিরিক্ত বাইরে, কিন্তু কমে যায় ঠাইট মারা যাব। এই কারণে সুগার যারা ডায়াবেটিস রোগী এগরে কিন্তু ডাক্তাররা প্রতি সপ্তাহে মাপবার কয়, কয় নাকি কয় না? আবার রোজার আগে কিন্তু ওষুধের ডোজ কমাই দেয়, কারণ কি জানুন? রোজা করলে ডায়াবেটিস কমে যায়, এটা ডাক্তাররাও জানে। এই কারণে যারা ইনসুলিন দেয় তাদের ইনসুলিনের মাত্রা কমাই দেয়, আবার বড়ির মাত্রা কমাই দেয়, কারণ নইলে সুগার নিলে মারা যাব। কথা ঠিক আছে? আমি শুধু এই জ্ঞানটা এনে করে দেওয়ার চেষ্টা করতেছি।
আপনারা কিন্তু সব জানুন, সবাই আমার মুরব্বী, আমার জন্মের আগে তো অনেকে ডাক্তার দেখান। আমি আন্না করে কি এরে কই, আন্না করে কষ্ট দেওয়ার জন্য না, জাস্ট বুঝানোর জন্য। আমি যে কথা বলি আপনারা কি রাগ করুন? যাক, তাহলে এই যে কথাগুলো বললাম, কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করছুন। চায়ের ভিতরে কি আছে? কেফিন দেওয়া আছে। যদি কোনো সময় দেখুন যে মাথাটা কোনো রকম কাজ করতেছে না, ওই সময় যদি চিনি ছাড়া খান তাহলে কাজ করব। আর এমনি যদি খান, আমাদের স্টমাকটা কিন্তু কি একটা পরিবেশে থাকে, চা খাইলে ওই জিনিসটা, গরম জিনিসটা নারী বুড়ির মধ্যে যাইয়া কিছু হইলেও ক্ষতি করে। এই কারণে যদি একবারে বাদ দিবার ভান, এইটা হইলে উত্তম। যদি বাদ দিবার না ভান, তাহলে মাঝে মধ্যে মনে করি একটু একটু খাবেন চিনি ছাড়া। বিষয়টা বুঝতে পারছেন? ঠিক আছে, যাক, এখন কোরআন তেলাওয়াত হবে।